নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আমি একটা দারুণ ধরনের রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। খুব সহজ এবং মুখরোচক একটা রেসিপি, যেটা খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে। এইভাবে একবার তৈরি করে দেখুন এবং জানান যে কেমন হয়েছে। আমি প্রথমে সামান্য একটু সাদা তেল নিয়েছি আর দুটো বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে দিয়েছি। 1 চামচের মতন রসুন বাটা, 1 চামচের মতন আদা বাটা আর একটা হাফ ছোটো মতন ক্যাপসিকাম দিয়ে আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুটা 300 গ্রামের মতন চিকেন কিমা নিয়েছি, একটা বড় সাইজের টমেটো দিয়েছি, কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর 2 থেকে 3টে লঙ্কা এরকম কাঁচি দিয়ে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে দিয়ে ভালো করে এটাকে আমি খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু তেলটা খুবই অল্প পরিমাণে দিয়েছি, এর মধ্যে তেলটা বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু এটা পুর তৈরি করছি সেই জন্য আমার বেশি দেওয়ার দরকার না। সামান্য একটু নুনটা কম হচ্ছিলো বলে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। এইভাবে করে একদম শুকনো শুকনো করে আমার একদম মাংসের কিমাটা তৈরি হয়ে গেল, পুরটা তৈরি হয়ে গেল। আর এই যে বোম্বাই লঙ্কা, এই লঙ্কার ভেতরে আমি স্টাফ করে এই লঙ্কাটা দিয়েই আমি রেসিপিটা তৈরি করছি। আমার এইদিকে পুরটা রেডি হয়ে গেছে। আর কি করব, এই লঙ্কার যে দানাগুলোকে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে আগের থেকেই আমি রেডি করে রেখেছিলাম, দিয়ে মাংসের পুরটাকে এইভাবে আমি প্রতিটা লঙ্কার ভেতরে ভরে দিচ্ছি। যেহেতু লঙ্কাগুলো খুব বড় সাইজের হয়, বোম্বাই সাইজের লঙ্কা, এগুলো বোম্বাই লঙ্কা বলে। আর এগুলো কিন্তু ঝাল হয় না, এগুলো বেশ গন্ধটা আর খেতেও কিন্তু খুবই ভালো হয়। সেই জন্য দানাগুলোকে একদম ফেলে দিয়েছি আর ভেতরটাকে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এইভাবে একবার করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। আবার কোনো অকেশন পারপাসে আপনারা এটা এইভাবে তৈরি করে দিতে পারেন, বাচ্চাদেরও খুবই ভালো লাগবে, কারণ খুব একটা এটা ঝাল হয় না। এইভাবে প্রতিটাই আমি লঙ্কার মধ্যে মাংসের পুরটাকে ভরে দিলাম। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে ভালোভাবে বাটারটাকে আমি গলিয়ে নেব। আমার হাতে ছুরিটা ছিল, সেই ছুরিটার সাহায্যে আমি গলিয়ে নিচ্ছি। আর তারপরে পরপর এই লঙ্কাগুলোকে আমি এটা বসিয়ে দেব। প্রত্যেকটা লঙ্কায় এইভাবে আস্তে আস্তে করে বসিয়ে দিতে হবে, যাতে দেখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে একদম চিকেনগুলো না বাড়ে বেরিয়ে আসে। সেইভাবে খুবই আস্তে আস্তে করে এটাকে বসাতে হবে এবং একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দেবো এবং আঁচটাকে খুব কম করে ঢেকে দিতে হবে। আর কিছুটা আমি চিজ এইভাবে গ্রেট করে নিচ্ছি, আমি আগেই দেব না, আমি দেখাচ্ছি কোন সময় দেব। এইভাবে আমি ঢাকনাটা তুলে নিলাম এবং আঁচটাকে কিন্তু কম করেই করতে হবে এবং খুব সাবধানে আস্তে আস্তে করে এইভাবে উল্টে দিতে হবে। এক পাশ হয়ে গেলে পরেই আমি আরেক পাশও আবার ঢাকনা দিয়ে এটাকে হালকা ভাপিয়ে নেব। যেহেতু আমার মাংসের পুরটা দেওয়া আছে, সেই জন্য এটা কিন্তু খুব সময় লাগে না রান্না হতে, খুবই অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় আয়োজন করতেই যেটুকু। এইভাবে করে আমার এক পাশ তো হয়ে গেছে, আমি আরেক পাশটাও এইভাবে আস্তে আস্তে করে দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। খুবই সাবধানে করতে হবে যাতে মাংসের পুরটা বেরিয়ে আসে। সেই জন্য এই যে আমার হয়ে গেল, মোটামুটি 2 সাইডে আমার ঢাকনা দিয়ে সেদ্ধটা হয়ে গেছে মাংসটার মতন। আর এরপরে যে আমি গ্রেট করে রেখেছিলাম, তারপরে আমি আগে সাজিয়ে নিচ্ছি। পুরো গরম অবস্থাতেই কিন্তু এটাকে পুরটাকে দিতে হবে, তাহলে কিন্তু আরও ভালো হবে। যে আমি চিজটাকে গ্রেট করে রেখেছিলাম, সেই চিজটা আমি এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। গরম অবস্থাতেই কিন্তু দিতে হবে চিজটা। এইভাবে প্রতিটা লঙ্কার মধ্যে আমি করে নিলাম। দুর্দান্ত লাগে খেতে, কি বলবো, একবার এইভাবে বাড়িতে করে দেখতে পারেন। আর প্রতিটা বাইটই যেন একদম মিলিন হয়ে যাচ্ছে, এত সুন্দর হয়েছিল খেতে। যারা খেতে খাদ্যরসিক তাদের কাছে খুবই ভালো লাগবে এটা। আর যারা এমনি খেতে ভালোবাসেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কি সুন্দর দেখুন সেদ্ধ হয়ে গেছে, এইভাবে করে দেখবেন। আর ভালো লাগলে বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই বেল আইকনটা দিয়ে রাখবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন ধন্যবাদ।